সবাই যে ফরিদ আঙ্কেল, মুর্শিদ আলম আঙ্কেল, সবার দোয়ায় সবার ইয়েতে আজ এরকম হয়েছে। সবাই আমাকে অনেক ভালোবাসছে, আমার জন্য অনেক কিছু করছেন, যেটা মানে কি বলবো, মানে আমার কৃতজ্ঞতা বললে হয়তো আপনাদের মানে অপমান করা হবে। আপনারা আমার জন্য যেটা করছেন সেটা আমার মানে আমি কি যে বলবো, আমি বলতে পারতেছি না। আমার এতটা খুশি লাগতেছে, আমি মনে করেন যে খুব খুশি। আমি যতদিন কষ্টে ছিলাম, আজকের আজকের ইয়েতে আমি মনে করেন আমার সেই কষ্টটা মনে হইতেছে যে আমি কষ্ট করলেও আমি আজকে সফল। আর এই সফলতার পিছনে আপনারা আছেন বলে এরকম না। আমার তো এই মানে তুমি আর আল্লাহ আল্লাহ বলবো না যে আপনারা উছিলা, আর আল্লাহ এরা সব। আল্লাহ চাইছে বলে আজ এরকম হয়েছে। আল্লাহ তো আপনাদের ই করে আনছে, আমি তো আর আপনাদের কাছে যাই না। আপনারা নিজেরা আইসেন, আমাকে সাহায্য করছেন, ই করছেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ সবাইকে। তোমার আনন্দ, তোমার আজকে আনন্দ মানে যে কষ্টটা করেছো, ওই কষ্টটা কি আজকে মনে হচ্ছে যে আজকে যা সোহাগী জামিনের মধ্য দিয়ে তোমার সেই কষ্টটা দূর হয়ে গেছে? হ্যাঁ, আমার ওই কষ্টের কথা মনে নাই, যে আগে আমি যে কি কষ্টগুলো করছি ওইগুলো কষ্ট এখন আর আমার মনে হইতেছে না যে আমি কোনো কষ্ট করছি। আমার মনে হইতেছে আমি কষ্ট করলেও আজ আমি সফল। যে কারণে নামছিলাম, যে পথে যে যুদ্ধে নামছিলাম, আজ ওই যুদ্ধে আমি জয়ী। আমার অনেক খুশি লাগছে, আমি বলে বুঝাতে পারবো। দেশবাসী, প্রবাসী, অসংখ্য লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ তোমার এই ভিডিওটা দেখছে, তোমার কথাগুলো শুনছে, তাদের উদ্দেশ্যে তোমার কি বলার আছে? তাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। তারা আমার জন্য অনেক দোয়া করছে, তারপরে অনেক বলছে যে সাহায্য করুন। আমাকে সাহায্য করার কোনো দরকার নেই, আমার জন্য যে তারা দোয়া করছে, আমাকে সাপোর্ট করছে, এটাই আমার কাছে অনেক। আমার তাদের কাছে উদ্দেশ্যে বলা যে আমার কথা বলে জানি কেউ জানি তাদের কাছে জানি বলতেও পারে যে লামি স্যার আমি অমুক লাগি তমুক লাগি, আমি নাম্বার দিতেছি, বিকাশের নাম্বার টাকা দেন, আমি লামি স্যারকে পৌঁছাই দেবো। আমার তাদের উদ্দেশ্যে কথা, তারা জানি কারো কাছে জানি টাকা পয়সা না দেয়, কারণ আমার টাকা পয়সার কোনো দরকার নেই। আমার শুধু আমার স্বামীকে দরকার ছিল, সেটা আপনারা সবাই আমাকে এনে দিচ্ছেন। আমার আর কোনো কিছু চাওয়ার নেই। আমরা সোহাগের সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলাম ওই জেলখানায়। সোহাগ একটি কথা বলছে যে তোমার প্রতি এবং তোমার বাবা মার প্রতি কোনো ক্ষোভ নাই এবং কোনো ধরনের মামলা মোকদ্দমা কোনো কিছু তোমার বাবার বিরুদ্ধে করবে না। এই যে সোহাগের যে আন্তরিকতা, তোমার প্রতি যে ভালোবাসা, তো সোহাগের এই কথাটা শোনার পরে তোমার কি মনে হচ্ছে যে তোমার বাবার বিরুদ্ধে কি তুমি আসলে কিছু করার দরকার কি? না, আমার এখন মনে হয় না আর কোনো কিছু করার দরকার। যত সে তো আমার বাবা, সে হয়তো আমার জন্য এরকম করতেছে, কি মনে করে করতেছে, কার বুদ্ধিতে করতেছে তা জানি না, কিন্তু আমি তার বিরুদ্ধে আর কোনো কিছু করবো না। তোমার বাবাকে কি বলবো আজকে? আমার বাবাকে বলবো যে আমার জন্য জানি দোয়া করে, আমি যেন ওর সাথে সংসার করতে পারি। সে যেভাবে দোয়া করুক, খারাপ নিয়তে করুক, ভালো নিয়তে করুক, সে আমার তার কাছে একটা কথা, সে যেন দোয়া করে। আমার তার প্রতি কোনো ক্ষোভ নাই, কোনো অভিমানও নাই, কোনো রাগ নেই। যতই সে তো আমার বাবা, সে হয়তো আমি তার সন্তান, আমি হয়তো ভুল করতে পারে, হয়তো এমন নিয়ে লাগছে, এর জন্য সে এটা মেনে নিতে পারতেছে না, তাতে আমার কোনো আফসোস না। না নিলে আমার আফসোস না। আমার একটা কথাই, আমি যেন সব যেন প্রতিষ্ঠিত হতে পারে, তার মনের মতো হতে পারে, তখন সে যে মেনে নেয় নিবে, আর না নিলে আমার কোনো আফসোস নেই। কারণ আমি সোহাগের মতো জীবনসঙ্গী পাই, আমি নিজেকে অনেক ভালো মনে করি, কারণ ওর মতো মানুষ পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার। বাবা যদি কোনো তোমাকে মেনে না নেয় তোমার বাড়িতে, বাবার বাড়িতে যদি তোমাকে না নেয়, তাহলে তুমি কি, তোমার ভিতরে কি দুঃখ থাকবে? না, আমার কোনো দুঃখ নেই, কারণ ওর মতো একজন মানুষ পাইছি, এটাই আমার কাছে অনেক। কারণ ও যে জেল খাটার পরেও তারপরে ও বলে যে তোমার বাবার প্রতি আমার কোনো ক্ষোভ নাই। আমি ওরা অনেকভাবে বলছি যে না, কেন আমার বাবার বিরুদ্ধে যেরকম করি, কয় না তুমি কেন কি করো না, আমার তোমার বাবার সে তুমি তার মেয়ে, তোমার জন্য কিন্তু সে করতে পারি। সে মানে ও যেরকম কথাবার্তা বলছে আর যেরকমই বলছে, আমার মনে হয় না ও আমার কোনোদিন ছেড়ে যাবো। আমার মনে হয় আমার অনেক, ও যেভাবে আমার ভালোবাসা সারা জীবনের পর ভালোবাসা দেবো, এরকম মানুষ পাওয়া আমি বলি যে ভাগ্যের ব্যাপার। আমরা একটা কথা বারবার শুনি যে এই যে কথাটা আমি এর আগে জিজ্ঞেস করছিলাম তোমাকে, যে অভাব যখন জানালা দিয়ে অভাব যখন ঘরে ঢুকে ভালোবাসা জানালাতে পালায়, এই সোহাগের মাধ্যমে কি তুমি মনে করো যে কোনোদিন সোহাগ তোমাকে কষ্ট দিবে এবং তুমি সোহাগকে কষ্ট দিবে? আমি সোহাগকে কষ্ট দেবো না, আর আমার মনে হয় না সোহাগ আমাকে কষ্ট দেবে, কারণ আমার তার প্রতি একটা বিশ্বাস আছে যে ও মানে ও একটা ভালো ছেলে, ও আমাকে কখনো কষ্ট দেবে না। তার জন্যই তোর জন্য এত কিছু করতেছি, জানি যে ও আমাকে কখনো কষ্ট দেবে না। তুমি আমি ওকে কোনো কষ্ট দেওয়ার কোনো প্রশ্ন আসে না, কারণ ও আমার জন্য অনেক কষ্ট করছে। আমি যেটুকু কষ্ট করছি আমার দিকে বেশি কষ্ট করছে, আমি মনে করি, আমার দিক থেকে মনে করি যে ও আমাকে বেশি কষ্ট করছে। এই কষ্ট করার পরে ও যে আমাকে চাই, এটাই আমি মনে করি। অসংখ্য ধন্যবাদ। আপনার ভাই কিছু জানবেন ওকে ওকে।
আজকে সোহাগের জামিন হলো। আপনি যতটুকু আমরা জানি, মোটামুটি অনেকে জানে যে লামি স্যার আপনি এখন উকিল বাবু হিসাবে পরিচিত হয়ে গেছেন অনেক জায়গায়।